রাসূল বলেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে আমি আল্লাহ তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করব, আর যারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে রিজিকের মধ্যে বরকত দিব না। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে আল্লাহ সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে তার মহব্বত ঢেলে দিবে। বুখারীর রওয়ায়াত সাহাবী আবু হুরায়রা থেকে আল্লাহর রাসূল বলেন ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে নাদা জিবরিল, জিবরিলকে ডাক দেয় ইন্নী উহিব্বু ফুলানান, জিবরিল আমি অমুক এলাকার অমুকের ছেলে অমুককে বড় ভালোবাসি, তুই জিবরিলও তাকে ভালোবাসিস। জিবরিল এবার আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয়, আসমানের ফেরেশতারা শোনো, অমুক বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি, তোরও ভালোবাসিস। এবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয়, ও ফেরেশতারা শোন, অমুক এলাকার অমুকের সন্তান আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, জিবরিলও ভালোবাসে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারাও তারা ভালোবাসি। জমিনের ফেরেশতারা এবার সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে ভালোবাসা ঢেলে দেয়। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করে এই জান্নাতি বাগানে কোরআন এবং হাদিসের মজলিসে আসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছে। এজন্য রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এসে খুশি না বেজার? কেমন মজলিসে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন দ্বীনি মজলিস যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আল্লাহর মহত্ব বরত্বের আলোচনা হবে, রাসূল নিজেই বলেন বুখারীর রওয়ায়াত হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে নেয়, অগশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে আসে। বিশ্বাস হয় রাসূলের হাদিস মিথ্যা? যেহেতু কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হবে, তো বিশ্বাস করাই যায় এই বরকতি প্রোগ্রামকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে আসে। এই বেষ্টনীটা একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা কোথায় আস? অমুক জায়গায় আপনার মহত্ব বরত্বের আলোচনা হয়, ওখানে আস। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে তারা কি চায়? কয় তারা জান্নাত চায়। আমরা চাই কি চাই না? আল্লাহ জিজ্ঞাসা করে জান্নাত কি তারা দেখছে? ফেরেশতা বলবে ইয়া রাব্বাল আলামিন, না তারা তো জান্নাত দেখে না। দেখলে কি করতো? আরো বেশি জান্নাত চাই। আর কি করে তারা? কয় জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আমরা চাই না? আল্লাহ বলবে জাহান্নাম তারা দেখছে? ফেরেশতারা বলবে জাহান্নাম তো তারা দেখে নাই। যদি তারা দেখতো তাহলে কি করত? তারা যদি জাহান্নাম দেখতো তো জাহান্নাম থেকে আরো বেশি মুক্তি চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কাল কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিব। খুশি না বেজার? যারা বাহিরে আছে এরা কি পাবেনি? এজন্য অত্র এলাকার যারা আজকে মাহফিলের শেষ দিন, আজকের পরে এই বছর আর এখানে মাহফিল হবে না, যারা এদিক সেদিক অযথা সময় নষ্ট করতেছে,
কোরআন এবং হাদিসের আলোচনা, অত্র এলাকার মাহফিল আপনারা সকলে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। শুরুতে বসে সালাম দিয়েছিলাম, বাচ্চারা জবাব দিছিল, মুরব্বীরা অনেকে দেয় নাই। কথা ঠিক না বেঠিক? সালাম ইসলামের গুরুত্বপূর্ণ একটা শিআর। কোন মুসলমান যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তো প্রথমে সালাম দেওয়া সুন্নত, আর যাকে সালাম দেয় তার পক্ষ থেকে জবাব দেওয়া ওয়াজিব। এটাই মাসআলা, এটাই ফতোয়া। সালাম দেওয়া সুন্নত, যার পক্ষ থেকে যেই মুসলমানকে সালাম দিয়েছে তার পক্ষ থেকে জবাব দেওয়া ওয়াজিব। এই মাসআলা নতুন শুনছেন নি? অনেক আগেই শুনছেন না? দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। কিন্তু অনেক মুসলমান দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যায়, মুসলমান দেখলেও সালাম দেয় না। আবার অনেককে সালাম দিলেও জবাব পাওয়া যায় না। কথা ঠিক না? এটার কারণ কি? কারণ হলো আমরা ইসলামী শরীয়তের বিভিন্ন হুকুম আহকামের গুরুত্ব বুঝি না। এজন্য আদায় করতেও কি পাই না, আগ্রহ পাই না। অথচ সালাম কত গুরুত্বপূর্ণ একটা ইসলামের শিআর, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অন্য কোনো ধর্মে নাই। কি সুন্দর বাক্যগুলো না! এরকম স্বাগতম জানানোর বাক্য অন্য কোনো ধর্মে আছে? কি সুন্দর বাক্য! যখন কোনো মুসলমান দেখবে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটু বাড়াইলে ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আবার যে জবাব দেয় কত সুন্দর জবাব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। উনিও বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর স্বাগতমের সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্মে। অন্য কোন ধর্মে এত সুন্দর সম্ভাষণ, স্বাগতম জানানোর বাক্য নেই। সালাম সম্পর্কে আল্লাহ রসুল বলেন, তিরমিজির রওয়ায়েত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েত, আল্লাহ রসুল বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। যখন তোমরা কোনো মানুষের সাথে কথা বলবে তো আগে সালাম দিবে, আগে সালাম বিনিময় করে নিবে। সালাম এটা কার নাম জানেন? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। এটা হাদিসের কিতাব আস-সহিহ আল-জামি'। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েত, আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সালামা ইসমুম মিন আসমাইল্লাহ, ইন্নাস সালামা ইসমুম মিন আসমাইল্লাহি ফাফশুহু বাইনাকুম। রাসূল বলেন, নিশ্চয়ই সালাম এটা আল্লাহর নামসমূহের মধ্য থেকে একটা নাম। আল্লাহর 99টা নাম আছে। কয়টা? 99টা নাম আছে। তো এই 99 নামগুলোর মধ্যে একটা গুণবাচক নাম হলো সালাম। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সালামা ইসমুম মিন আসমাইল্লাহ, নিশ্চয়ই সালাম এটা আল্লাহর নাম সমূহের মধ্য থেকে একটা নাম। ফাফশুহু বাইনাকুম, সুতরাং তোমরা আল্লাহর নামকে মানুষের মধ্যে বেশি প্রচার প্রসার করো। তো কোনো মুসলমান যদি সালাম দেয় তো কার নামটা প্রচার হয়? আল্লাহর নামটাই কি হয়? প্রচার হয়। সালাম এটা প্রত্যেকটা মুসলমানের পারস্পরিক হক।
একজন মুসলমানকে দেখছেন তো সালাম দিবেন, কোন মুসলমান যদি সালাম দেয় জবাব দিবেন, এটা মুসলমানদের পারস্পরিক হক। পারস্পরিক হক বুঝেন তো? আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাও না। বুখারীর riwayat, আল্লাহ রাসূল বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। আল্লাহ রাসূল বলেন মুসলমানদের পারস্পরিক হক হলো 5টা। 1 নম্বর রদ্দুস সালাম, কোন মুসলমান যদি সালাম দেয় ওই সালামের জবাব প্রদান করা। 2 নম্বর ওয়া ইয়াদাতুল মারিদ, কোন মুসলমান যদি অসুস্থ হয় তো মুসলমানকে একটু দেখতে যাওয়া, তার সেবা করা। 3 নম্বর ওয়া ইত্তিবাউল জানাইজ, কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে তো আমি মুসলমান হিসাবে আমার কানে আওয়াজ আসলে তার জানাজায় শরীক হওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়া, 4 নম্বর রাসূল বলেন কোন মুসলমান যদি দাওয়াত দেয় শরঈ উজুর ছাড়া তার দাওয়াত গ্রহণ করা। 5 নম্বর ওয়া তাশমিতুল আতিস, কোন মুসলমান যদি হাসি দেয় তো ওই হাসির জবাব দেওয়া। এগুলো মুসলমানদের পারস্পরিক হক। আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাও না। আজকে আমরা আদায় করি এগুলো, অনেকে জানি না। আজকে জানলাম, আমল করা যাবে না। 1 নম্বর রদ্দুস সালাম, কোন মুসলমান যদি সালাম দেয় তো সালামের জবাব দেওয়া, এটা হক। যে সালাম দিয়েছে সে আপনার কাছে পাও না। যদি হক আদায় না করেন কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। বুখারীর riwayat। এই সালামের মধ্যে আবার দেখবেন বিভিন্ন কোয়ালিটি। অনেকে চিন্তা করে যে সালাম তো আমি মুরব্বী মানুষ, ছোটরা দিবে আমাকে। আবার শিক্ষক চিন্তা করে ছাত্ররা আমাকে সালাম দিবে। মানে আগে আগে সালাম দেওয়ার মন মানসিকতা কারো নাই। কথা ঠিক না বে ঠিক? যে আগে আগে সালাম দিবে সে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মানুষ। কি মানুষ? আবু দাউদ শরীফের হাদিস, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ রাসূল বলেন ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম, নিশ্চয়ই আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সফল মানুষ হলো মান বাদাহুম বিসালাম, যে মানুষকে আগে আগে সালাম দেয়। যে মানুষকে আগে আগে সালাম দেয় সে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ এবং সফল মানুষ। আমরা সফল মানুষ হতে চাই না? কি করতে হবে? আগে আগে সালাম দিতে হবে। আগে আগে সালাম দিতে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় যে আনসার এবং মুহাজির সাহাবীদেরকে 4টা নসিহত করছেন। কয়টা? এই নসিহতগুলো কেউ যদি পালন করে তো তার জন্য একটা পুরস্কার। কয়টা পুরস্কার? একটা পুরস্কার। তিরমিজির riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যে আনসার এবং মুহাজির সাহাবীদেরকে 4টা নসিহত করেন। 1 নম্বর রাসূল বলেন আফশুস সালাম, হে আনসার মুহাজির সাহাবীরা তোমরা সালামকে বেশি বেশি প্রচার প্রসার করো। ওয়া আতঈমুত তাআম, মানুষকে খানার জন্য দাওয়াত করো। ওয়াসিলুল আরহাম,
আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করো। 4 নম্বর রসুল বলেন ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত, মানুষ যখন ঘুমন্ত, তো আমার কোনো উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, এই 4টা নসিহত কোনো উম্মত যদি পালন করে, রসুল বলেন তার জন্য একটা পুরস্কার, তাদখুলুল জান্নাতা বিসালাম। সে কাল কিয়ামতের দিন আরামের সাথে, শান্তির সাথে, কোনো ঝামেলা পোহাতে হবে না, আমার ওই উম্মত জান্নাতে চলে যাবে। কয়টা নসিহত? 4টা। সালাম প্রচার প্রসার করা, মানুষকে দাওয়াত করা, আত্মীয়তার বন্ধন দৃঢ় করা, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 4টা যদি করতে পারে, রসুল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। কেমন জান্নাত? বিসালাম, আরামের সাথে, শান্তির সাথে। কাল কিয়ামতের দিন কোনো ঝামেলা পোহাতে হবে না, জান্নাতে চলে যাবে। সালাম, আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের একটা হাদিস, আবু হুরায়রা থেকে রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান, তার কসম খেয়ে বলছি, কোন ব্যক্তি মুমিন ইমানদার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। তো এই কথা তো মোটামুটি আমরা সবাই জানি না, ইমানদার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। ইমানদার হওয়া ছাড়া, এটা তো মোটামুটি সবাই জানে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ইমানদার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পর ভালোবাসা মহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না। বেশ লাগছে নি? ইমানদার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর পারস্পরিক ভালোবাসা মহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না। এবার আল্লাহ রসুল বলেন, সাহাবা একরাম তোমরা তো একটু পেরেশানিতে আছো, চিন্তা করতেছো, পারস্পরিক ভালোবাসা মহব্বত ছাড়া ইমানদার হওয়া যাবে না, আর ইমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে না। তো তোমরা এখন চিন্তা করতেছো কিভাবে পারস্পরিক মহব্বত সৃষ্টি করা যায়। এবার রসুল বলেন আওয়ালা আদুল্লুকুম, সাহাবা একরাম আমি কি তোমাদেরকে বলে দিব কোন জিনিস করলে তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে? সাহাবা একরাম বললেন ইয়া রাসূল আল্লাহ, আপনি বলেন। আল্লাহ রসুল বলেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে বেশি বেশি সালাম বিনিময় করো, তো তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে, আর মহব্বত তৈরি হলে তোমরা ইমানদার গণ্য হবে, আর ইমানদার হলে তোমরা অবশ্যই জান্নাতে যাবে। সালাম দেওয়া এটা জান্নাতি আমল। কি আমল? জান্নাতি আমল। এটা হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, কাব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে বলতেছে দুল্লানি আলা আমালিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন, ইউদখিলুনি আল জান্নাহ, যেই আমলটা করে আমি জান্নাতে যেতে পারবো। সাহাবা ইকরাম এসে আল্লাহ রাসূলকে বলতেছে দুল্লানি, কুলতু ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা আমলের কথা বাতলে দেন, বলে দেন যে আমলটা করে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন
ইন্না মিন মুজিবাতিল মাগফিরা আয় আল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতকে আবশ্যককারী আমল হলো দুইটা। এক নম্বর হলো বজলুস সালাম, দুই নম্বর হলো হুসনুল কালাম। এক নম্বর হলো সালামকে বেশি বেশি প্রচার প্রসার করা, দুই নম্বর হলো মানুষের সাথে সদাচরণ করা। এই দুইটা আমল করলে জান্নাতে যাওয়া যাবে। কে বলছে? আল্লাহ রাসূল বলছে। আমল করা যাবে না ইনশাআল্লাহ। ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দেওয়া, এটারও অনেক ফজিলত আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আল্লাহ রাসূলও বলছে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দেয়, এই সালামটা তার জন্য এবং তার পরিবারের জন্য বরকতের কারণ হবে। তিরমিজির রওয়ায়াত, খাদেমে রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমে রাসূল আনাস ইবনে মালিককে বলতেছে, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক। রাসূলের খাদেম আনাস ইবনে মালিককে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, তো ঘরের পরিবার পরিজন সবাইকে তুমি সালাম দিবে। এই সালামটা ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এই সালামটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। আমরা বরকত কত জায়গায় খুঁজি, হুজুর নিয়া বাসায় মিলাদ পড়াই, হায়রে বরকত করি না, কিন্তু ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দিলে বরকত হবে এই কথা তো জানি। আল্লাহ রাসূল নিজেই বলে, তিরমিজির রওয়ায়াত দেখে নিয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বলতেছে, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার পরিবারের মধ্যে প্রবেশ করবে, ফাসাল্লিম, তো তুমি সালাম দিবে, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এই সালামটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। দেওয়া যাবে নি আজকে থেকে? ঘরে প্রবেশের ক্ষেত্রে কেউ যদি সালাম দেয়, তো ওই উম্মত, ওই বান্দা আল্লাহর জিম্মাদারিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির যায় বলে আল্লাহর জিম্মাদারিতে যদি আমাকে নিয়ে নেয়, আর কিছু লাগেনি। আল্লাহর জিম্মাদারিতে যদি থাকি তো কোনো ভয় আছে? আল্লাহ রাসূল বলেন, কোন আমার উম্মত যদি ঘরে প্রবেশের সময় সালাম দেয়, তো সে আল্লাহর জিম্মাদারিতে। একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর একটা কিতাব। আমরা অনেক ভাই দেখবেন বুখারী করে কি করে, বুখারীতে আস, মসজিদের ইমাম সাহেবকে আয়েশা বলতেছে বুখারীতে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আস, বুখারীতে আস। তুই ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বুখারী পাইলেন কই? কারণ বাংলা বুখারী আমার ঘরে আছে, তো আমি পড়ি তো মাঝে মাঝে। ইমাম বুখারী, শুধু বুখারী, আরো কত কিতাব আছে। এটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরান ইবনে হুসাইন থেকে রওয়ায়াত, রাসূল বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, তিন ধরনের লোক, এরা আল্লাহর জিম্মাদারিতে থাকে। কয় ধরনের? মনে রাখবেন, আজকে থেকে আল্লাহর জিম্মাদারিতে থাকতে আমরা চাই না, তো মনে রাখবেন। রাসূল বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ,
তিন ধরনের লোক, এরা আল্লাহর জিম্মাদারিতে থাকে। রাসূল বলেন ওয়া ইন আশা কুফিয়া, এই তিন কাজ যেই উম্মত করবে ও যদি জীবিত থাকে তো আল্লাহই তার জন্য যথেষ্ট হবে। ওয়া ইম্মাতা দাখালাল জান্নাহ, আর এই তিনটা আমলকারী যদি মৃত্যুবরণ করে দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে। এক নম্বর, ইজা দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া যামিনুন আলাল্লাহ, কোন বান্দা যদি ঘরে প্রবেশের সময় সালাম দেয়, রাসূল বলেন ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিতে থাকে। দুই নম্বর, ওয়া ইযা খারাজা ইলাল মাসাজিদ, কোন মুসল্লি কোন উম্মত যদি মসজিদে নামাজের জন্য বের হয় ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে। ওয়া ইযা খারাজা ফি সাবিলিল্লাহ, আমার কোন উম্মত যদি জিহাদের ময়দানের জন্য বের হয় ফাহুয়া যামিনুন আলাল্লাহ, রাসূল বলেন সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে। কয়টা কাজ করলে আল্লাহর জিম্মাদারি? তিনটা। কয়টা? তিনটা। সবক মুখস্থ করেন। এক, ইজা দাখালা বাইতাহু বিসালাম, ঘরে প্রবেশের সময় যদি সালাম দেই। দুই নম্বর, মসজিদে নামাজের জন্য যদি বের হই, ঘর থেকে বের হইতেছি আল্লাহর জিম্মাদারিতে, যদি এর মধ্যে মৃত্যুবরণ করি, রাসূল বলেন দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যান। যুদ্ধের ময়দানে বের হলাম, শাহাদাত বরণ করছি বা গাজী হয়ে ফিরে আসছি, রাসূল বলেন ইন আশা কুফিয়া, সে যদি জীবনে থাকে তো আল্লাহই তার জন্য যথেষ্ট, আর যদি মারা যায় দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সালামের ফজিলত আসেনি? দেওয়া যাবে? আজকে থেকে দেওয়া যাবে নি? কিভাবে? নিজের মন মতো না রাসূলের আদর্শ মতে? কোন মতে? রাসূলের আদর্শ মতে সালাম দিতে হবে। আমাদের দেশে দেখবেন বিভিন্ন ফ্যাশন, সালাম রাসূলের সুন্নত, রাসূল আদর্শ রেখে গেছে, কিন্তু আমাদের সমাজে অনেক ফ্যাশন, চুলে ফ্যাশন ঢুকছে, পোশাকে ফ্যাশন ঢুকছে, সালামের মধ্যেও ফ্যাশন ঢুকছে। দেখবেন দূর থেকে দেখে হাত দিয়ে ইশারা করে, আবার দেখবেন অনেকে মাথা দিয়ে ইশারা করে। কথা ঠিক না ভাই? ঠিক করে কি করে না? আবার দেখবেন অনেকে বলে আসসালামু আলাইকুম। সালাম হইছে? সালাম হইছে রাসূলের আদর্শ মতে সালাম হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে রাসূল বলেন, তিরমিজির রওয়ায়াত, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে, লাইসা মিন্না, সে আমার উম্মত না। চুলের মধ্যে রাসূলের আদর্শ আছে কিনা? পোশাকের মধ্যে রাসূলের আদর্শ আছে কিনা? তো পোশাকটা যদি বিধর্মীদের হয় তো সহজ কথায় বলা যায় লাইসা মিন্না, সে রাসূলের উম্মত না। চেহারাটার যদি রাসূলের আদর্শের না হয় তো সহজেই বলা যায় লাইসা মিন্না, সে আমার রাসূলের উম্মত না। কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ রাসূল এই জন্য বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, রাসূল বলেন যে অন্য ধর্মের সংস্কৃতি গ্রহণ করবে, লাইসা মিন্না, সে আমার উম্মত না। এবার রাসূল বলেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, সালামের ক্ষেত্রে তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করো না। ফাইন্না তাসলিমাল ইয়াহুদ বিল আসাবি', কারণ ইহুদিরা সালাম দেয় আঙ্গুল দ্বারা, আঙ্গুলের ইশারা দ্বারা। ওয়া তাসলিমান নাসারা বিল আকুফি,
আর নাসারা খ্রিস্টান যারা, এরা সালাম দেয় হাতের তালু দ্বারা। আসেনি আমাদের সমাজে? দেয় কি দেয় না? আরেকটা হাদিস দেখেন, বাইহাকি শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের মতো সালাম প্রদান করো না, বিল আকুফি ওয়ার রুউসি ওয়াল ইশারাতি, কারণ ইহুদি এবং নাসারারা হাতের তালু, মাথা এবং ইশারা দিয়ে তারা সালাম প্রদান করে। সুতরাং ওদের মতো সালাম হওয়া যাবে না, আমাদের সালামটা হবে কার মতো? রসুলের আদর্শ মতো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রসুলের আদর্শ মতে সমাজের মধ্যে সালাম বেশি বেশি প্রচার প্রসার করার তৌফিক দান করুন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আয়াতে কারিমা তেলাওয়াত করিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, কোন মুসলমান, কোন আমার বান্দা যদি রসুলকে বলতেছে, হে রসুল আপনি আপনার উম্মতকে বলে দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আপনার উম্মতরা যেন তাদের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে, আমি আল্লাহর কাছে যেন ইস্তিগফার পড়ে। কে বলতেস? আল্লাহ নিজে বলতেস, হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি বলে দিন তাদের গুনাহের জন্য তারা যেন আমি রবের কাছে, তাদের রবের কাছে যেন তারা ক্ষমা চায়। গুনাহ আসেনি আমাদের? কথা বলেন, গুনাহ আছে না? মোটামুটি আমার এখানে সবাই নিষ্পাপ মানুষ। গুনাহ আছে? গুনাহ থাকবে, গুনাহ হয়ে যাবে। এটা হাদিসের কিতাব সিয়াসত নাসাই শরীফ, আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুলকারী, ভুল হয়ে যায়। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমের, আদম সন্তানের ভুল হয়ে যায়। এবার রাসূল বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আমার এই ভুলে ভরা বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সফল বান্দা হলো যারা তার গুনাহের পরে তওবা করে। তো গুনাহ হয়ে যাবে, মানুষ বলতে গুনাহ হয়েই যাবে। মানুষের আরবি কি জানেন? ইনসান। ইনসান এটা নাসিউন থেকে, আর আরবিতে নাসিউন শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুল করা। তো মানুষ ভুল করে, এই জন্য মানুষকে ইনসান করে রাখছে, নাম রাখছে কি? ইনসান। মানুষ ভুল করবে, ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। গুনাহের দুনিয়াবি কিছু ক্ষতি আছে, আবার দুনিয়াবি কিছু লাভ আছে। শুনবেন নি? দুনিয়াবি কিছু, আমরা যে পাপ করি, আমরা যে অপরাধ করি, আল্লাহর অবাধ্যতা করি, এই অবাধ্যতায় দুনিয়ার কিছু ক্ষতি আছে, আর সওয়াবের কাজ করলে দুনিয়াবি কিছু লাভ আছে। শুনবেন, এটা হাদিসের কিতাব মিসবাহুত তাফাসির, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস নিজেই বলেন, ইন্না লিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি ওয়া নূরান ফিল কলবি ওয়া কুওয়াতান লিল বাদানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহের সওয়াবের কাজের দুনিয়াবি কিছু লাভ আছে। কোন মুসলমান দুনিয়ার জিন্দেগিতে যদি সওয়াব করে, দুনিয়ার জিন্দেগিতে যদি ভালো কাজ করে, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো ভালো কাজ করে, তার 5টা লাভ আছে। কয়টা?
পাঁচটা। এক নম্বর, ইন্নালিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি, যেই বান্দা যেই উম্মত ভালো কাজ করবে, এক নম্বর আল্লাহ তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবে। মানুষ কালো হবে কিন্তু ভালো মানুষ, মানুষ তাকে মহব্বত করে। মানুষটা কালো কিন্তু মানুষ তাকে কি করবে? মহব্বত করবে। আল্লাহ রসুলের সাহাবী বলেন, ইন্নালিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, এক নম্বর পুরস্কার হলো জিয়াআন ফিল ওয়াজহি, আল্লাহ তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবে। দুই নম্বর, ওয়া নূরান ফিল কলবি, অন্তরের মধ্যে আল্লাহ আলো দান করবে। দুনিয়ার কাউকে সে ভয় করবে না, একমাত্র আল্লাহকে ভয় করবে। ওয়া নূরান ফিল কলবি, অন্তরের মধ্যে আল্লাহ আলো দান করবে। তিন নম্বর, ওয়া কুওয়াতান ফিল বাদান, শারীরিক শক্তি দান করবে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে, তিন নম্বর পুরস্কার, ওয়া কুওয়াতান ফিল বাদান, আল্লাহ তাদেরকে শারীরিক সক্ষমতা দান করবে। ওয়া ওয়াসাআতান ফির রিজকি, চার নম্বর আল্লাহ তাদেরকে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে দিবে। দুনিয়ায় যারা ভালো কাজ করবে, আল্লাহ তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে। বেতন 10,000, বউ স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে খুব সুন্দরভাবে জীবন যাপন করতেছে, কোনো অশান্তি নাই। বেতন 1 লাখ, স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তি নাই। আছে না নাই? সমাজে আসেনি? 1 লাখ বেতন, মাস শেষে এরপরও স্ত্রী কয় নাই নাই, ছেলে কয় দাও না কা। কি জন্য? ওয়া ওয়াসাআতান ফির রিজকি, রাসূল বলেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করব। আর যারা খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে রিজিকের মধ্যে বরকত দিব না। 4 নম্বর, ওয়া মুহাব্বাতান ফি, 5 নম্বর, ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, আল্লাহ সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে তার মহব্বত ঢেলে দিবে। বুখারীর রাওয়ায়াত, সাহাবী আবু হুরায়রা থেকে আল্লাহর রাসূল বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে, নাদা জিবরিল, জিবরিলকে ডাক দেয়, ইন্নী উহিব্বু ফুলানান, জিবরিল আমি অমুক এলাকার অমুকের ছেলে অমুককে বড় ভালোবাসি, তুই জিবরিলও তাকে ভালোবাসিস। জিবরিল এবার আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয়, আসমানের ফেরেশতারা শোনো, অমুক বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি, তোরও ভালোবাসিস। এবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয়, ও ফেরেশতারা শোন, অমুক এলাকার অমুকের সন্তান আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, জিবরিলও ভালোবাসে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারাও তারা ভালোবাসি। জমিনের ফেরেশতারা এবার সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে ভালোবাসা ঢেলে দেয়। এজন্যই তো মানুষ আলেমদেরকে মহব্বত করে, এমনি এমনি না। কারণ কি? ইন্নালিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি ওয়া নূরান ফিল কলবি ওয়া কুওয়াতান ফিল বাদানি ওয়া ওয়াসাআতান ফির রিজকি ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক। ভালো কাজ করলে 5টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবে, আল্লাহ তার অন্তরে আলো ঢেলে দিবে, আল্লাহ সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে তার সম্পর্কে ভালোবাসা মহাব্বত ঢেলে দিবে।
তাহলে ভালো কাজ করলে দুনিয়াবি লাভ আছে না নাই? এবার আসেন, ইবনে আব্বাস বলেন ওয়া ইন্না লিসাইয়াতি সাওয়াদান ফিল ওয়াজহি, দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করবে এক নম্বর শাস্তি সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারার মধ্যে আল্লাহ কুচ্ছিততা দান করবে। মানুষ সুন্দর, এরপরে দেখবেন মানুষ তাকে দেখতে পারে না। কথা ঠিক না বেটি? মানুষ অনেক টাকাওয়ালা, অনেক সুন্দর, অনেক ভালো, তারপরও দেখবেন দেখতে পারে না। কি সমস্যা? কয় সমস্যা এই জায়গায়, ইন্না লিসাইয়াতি সাওয়াদান ফিল ওয়াজহি, যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করে আল্লাহ রসুলের সাহাবী বলেন এক নম্বর শাস্তি সাওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারার মধ্যে আল্লাহ কুচ্ছিততা দান করবে। মানুষ তাকে মহব্বত করবে না, মানুষ তাকে দেখতে পারবে না, কেমনই জানি দেখা যাবে। দুই নম্বর ওয়াজুলমাতান ফিল কলবি, অন্তরের মধ্যে অন্ধকার ঢেলে দিবে। অন্তরের মধ্যে অন্ধকার ঢেলে দিবে, শুধু ভয় পাবে। দেখেন না কত নেতা মানুষ, বড় বড় মানুষ পাশে প্রোটোকল নিয়ে হাঁটে, ব্যাপার কি? ওয়াজুলমাতান ফিল কলবি, অন্তরের মধ্যে অন্ধকার, এই জন্য ভয় করে। অনেক বড় মানুষ দেখবেন ভালো লোক, নূরান ফিল কলবি, অন্তরে আলো, এই জন্য কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। তো ভয় পায় কেন? ইবনে আব্বাস বলেন ওয়াজুলমাতান ফিল কলবি, অন্তরের মধ্যে অন্ধকার, এজন্য ভয় পায়। খারাপ কাজ দুনিয়ায় যারা করবে দুই নম্বর শাস্তি ওয়াজুলমাতান ফিল কলবি, অন্তরের মধ্যে অন্ধকার ঢেলে দিবে। তিন নম্বর শাস্তি ওয়াওয়াহনান ফিল রিজ ওয়াওয়াহনান ফিল বাদানি, শারীরিক অক্ষম বানায়া দিবে, শারীরিক অক্ষম বানায়া দিবে। যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে আল্লাহ এদেরকে তিন নম্বর শাস্তি শারীরিক অক্ষম বানায়া দিবে। চার নম্বর ওয়ানাকসান ফির রিজকি, যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে চার নম্বর শাস্তি রসুলের এই সাহাবী ইবনে আব্বাস বলেন ওয়ানাকসান ফির রিজকি, রিজিকের মধ্যে আল্লাহ নাবরকতি ঢেলে দিবে। কোটি টাকাও তার লাভ হবে না, তারপরও দেখবেন অভাব যায় না। কথা ঠিক না বেটি? পাঁচ নম্বর অবগজাতান ফি কুলুবিল খালক, যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করে, দুনিয়ার জমিনে যারা গুনাহ করে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর অবাধ্যতা করে, পাঁচ নম্বর শাস্তি রসুলের এই সাহাবী ইবনে আব্বাস বলেন ওয়াবগজাতান ফি কুলুবিল খালক, আল্লাহ সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে তার ব্যাপারে আক্রোশ, অসন্তুষ্টি, ঘৃণা তৈরি করে দেন। ঘৃণা করে মানুষ। বুখারী শরীফের ওই হাদিস 6044 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে যে হাদিসটা পড়ছে শেষ অংশ, আল্লাহ রসুল বলেন ইযা আবগাযাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ কোনো বান্দার নাফরমানির কারণে যখন আল্লাহ কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়, নাদা জিবরিল, জিবরিলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে ইন্নী উবগিজু ফুলানান, জিবরিল অমুক বান্দার উপর আমি বড় অসন্তুষ্ট, তুইও অসন্তুষ্ট থাকিস, তুইও, আমি অমুক বান্দাকে বড় ঘৃণা করি, তুইও ঘৃণা করিস। জিবরিল এবার আসমানের ফেরেশতাদেরকে বলে, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, জমিনের ফেরেশতারা সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে ওই খারাপ কাজ যে দুনিয়ার জিন্দিগিতে করে তার ব্যাপারে মাখলুকের অন্তরের মধ্যে ঘৃণা তৈরি করে দেয়। এজন্য মানুষ তাকে ঘৃণা করে। তো খারাপ কাজ করলে দুনিয়াবি ক্ষতি আসে না নাই? এজন্য গুনাহের আলোচনার পূর্বে এই কথাটা বলে নিলাম, গুনাহ করলে দুনিয়াবি ক্ষতি আসে,
ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে, নেকের কাজ করলে দুনিয়াবি লাভ আছে। তো মানুষের গুনাহ হয়ে যায়, কথা ঠিক না বেঠি? হয়ে যায়। রাসূল হাদিসের মধ্যেই বলেন গুনাহ হয়ে যায়, হবে। তো গুনাহের জন্য এই গুনাহগুলো থেকে মুক্তি লাভ করার পথ দুইটা, একটা হলো ইস্তেগফার, আরেকটা হলো তওবা। একটা হলো ইস্তেগফার, আরেকটা কি? তওবা। তো প্রথমটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস থেকে বলবো। এক নম্বর ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন তাদের গুনাহের জন্য তাদের প্রভুর কাছে ক্ষমা চায়, তাদের প্রভুর কাছে তারা যেন ইস্তেগফার করে। এখন প্রশ্ন, ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইন্নাহু কানা গফফারা, আমি ওই বান্দাকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। এই দরবার দুনিয়া কোথাও আছে? চাইলেই দিবে? আসেনি? চাইলেই দিবে। এই দরবার তো দুনিয়ার কোথায় নাই, আছে একটা। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন কোন উম্মত, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে মাফ করি। শুধুই মাফ করি না, আরো কিছু দেই। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ ওই ইস্তেগফার পড়নেওয়ালা বান্দার জন্য আসমান থেকে বরকতি বৃষ্টি নাজিল করি। আরো দেই ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যেই বান্দা ইস্তেগফার করবে, আমি ওই বান্দার জন্য বান্দাকে আমি সাহায্য করব বিআমওয়াল, সম্পদ দ্বারা, ওয়া বানিন, এবং সন্তানাদি দ্বারা। তো ইস্তেগফার, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ 1 নম্বর মাফ করে, 2 নম্বর রহমতের বাড়ি বর্ষণ করে, 3 নম্বর মাল দিয়ে দেয়, 4 নম্বর সন্তান দিয়ে দেয়। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে এবং আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ কি করি জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আমি আল্লাহ তাকে সুন্দর জীবনের ব্যবস্থা করে দেই। কোন বান্দা যখন ইস্তেগফার করে, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, তো আমি আল্লাহ ওই বান্দাকে সুন্দর জীবনের ব্যবস্থা করে দেই। আল্লাহ যেই জীবনকে সুন্দর বলেন, ওই জীবনের মধ্যে পেরেশানি আসেনি, ওই জীবনের মধ্যে হতাশা আসেনি, ওই জীবনের মধ্যে চিন্তা ফিকির আসেনি, ওই জীবনের মধ্যে বিপদ আপদ আসেনি। এই জন্য আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যেই বান্দা ইস্তেগফার করবে, যেই বান্দা তওবা করবে, আমি আল্লাহ তাকে সুন্দর জীবনের ব্যবস্থা করে দিব। এজন্য সুন্দর জীবন চাইলে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ সুন্দর জীবন দিয়া দিবে। পেরেশানিতে আছে তো ইস্তেগফার করেন, আল্লাহ পেরেশানি দূর করে দিবে। সন্তান নিয়ে চিন্তাগ্রস্ত, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ সন্তানকে বাধ্য করে দিবে। মেয়েটা নিয়ে পেরেশানিতে আছেন, বিবাহ হচ্ছে না, মেয়েটা শ্বশুর বাড়িতে ঝামেলায় আছে, আপনি বাবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনার মেয়ের জীবন সুন্দর করে দিবে। ইস্তেগফার কেমন পাওয়ারফুল জানেন? ইস্তেগফার আল্লাহর আজব গজব দূর করে দেয়। ইস্তেগফার আল্লাহর আযাব গজব দূর করে দেয়। সূরা আনফাল
33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, আমি 2টা কারণে আযাব দিব না। কয়টা কারণ? 2টা কারণে আমি আযাব দিব না। আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আপনি যতদিন দুনিয়ার জমিনে আছেন আমি আল্লাহ আযাব গজব দিব না। একটা, কয়টা হলো? একটা। যতদিন রাসূল আছে ততদিন আযাব গজব দিব না। রাসূল আছে? রাসূল আছে? নাই। আযাব আসার সম্ভাবনা আসেনি। এবার আল্লাহ দ্বিতীয় অপশনও উম্মতের জন্য দিয়া দিছে। হায় রাসূল না থাকলে উম্মত তো আযাব গজব ফিরাতে পারবে না, দ্বিতীয় অপশন দিয়ে দিছে। এবার আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই বান্দা ইস্তেগফার পড়বে, যেই সমাজ ইস্তেগফার পড়বে, যেই রাষ্ট্র বেশি বেশি ইস্তেগফারের আমল করবে, আমি আল্লাহ ওখানেও আযাব গজব দিব না। আপনি দেখে নিয়েন। এই জন্যই তিরমিজির রাওয়ায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী আবু মুসা আল আশআরী উভয় থেকে রাওয়ায়, রাসূল বলেন, আনজালাল্লাহু আমানিনা আলা উম্মতি, এই উম্মতের জন্য আল্লাহ 2টা নিরাপত্তানামা দান করেছেন। এই উম্মতের জন্য আল্লাহ 2টা নিরাপত্তানামা দান করেছেন। 1 নম্বর নিরাপত্তানামা হলো রাসূল জিন্দেগিতে থাকা। 2 নম্বর নিরাপত্তানামা হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফার এবং রাসূল জিন্দেগিতে যতদিন আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি এসে পড়ছে। আমাদের প্রধান অতিথি এসে পড়ছে। সবাই হযরত বলতেছে ইস্তেগফারের বিষয়টা শেষ করি। তো 2টা কারণে আযাব দিবে না। 1 নম্বর হলো রাসূল যতদিন আছে, ওয়া আনতা ফীহিম। 2 নম্বর হলো যতদিন উম্মত ইস্তেগফারের আমল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ আযাব দিব না। আবু দাউদ শরীফের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন, আমার যেই বান্দা মান লাজিমাল ইস্তিগফার, আমার যেই বান্দা ইস্তেগফারের আমলকে আবশ্যক করে নিবে, বসে আছে ইস্তেগফার পড়তেস, শুয়ে আছে ইস্তেগফার পড়তেস, দোকানে আছে ইস্তেগফার পড়তেস, হাঁটতেছে ইস্তেগফার পড়তেছে, আমার যেই বান্দা ইস্তেগফারের আমলকে আবশ্যক করে নিবে, আমি আল্লাহ, রাসূল বলেন, আল্লাহ তাকে কয়েকটা পুরস্কার দিবে। 1 নম্বর, জাআলাল্লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা, ওই বান্দা যতই বিপদে পড়ুক না কেন, যত বড় বিপদে পড়ুক না কেন, আল্লাহ তাকে বিপদ থেকে বের করে নিয়ে আসবে। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত বড় পেরেশানি আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেরেশানি দূর করে দিবে, পেরেশানি সমাধান করে দিবে। 3 নম্বর, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই বান্দা ইস্তেগফারকে তার জীবনে আবশ্যক করে নিবে, 3 নম্বর পুরস্কার, যত রব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তার রিজিকের সব সমস্যার সমাধান করে দিবে। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, যেই জায়গা থেকে বান্দা কখনো কল্পনাও করে নাই, চিন্তা ভাবনাও করে না। তো ইস্তেগফারের আমলে এত ফায়দা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুক। তো গুনাহ মাফের দুইটা জিনিস, একটা হলো ইস্তেগফার, আরেকটা হলো তওবা করা। ইস্তেগফারের ব্যাপারে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।